আসসালামু আলাইকুম বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আর আজকে তোমাদের সবাইকে দেখাতে চাই নানু বাসায় আজকে আমার দ্বিতীয় দিনে। আর না, আমার মামার একটা মানে জমি আছে, সেখান থেকে কি আমরা সকালে উঠেই মামি আর আম্মু গিয়ে নিয়ে এসেছে। আমি সকালে উঠে মাখা ভাতটা এটা দিয়ে খেয়েছি। গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো, মূলা, ঝিঙ্গা, মূলার শাক, ধনেপাতা এসব নিয়ে এসেছিলো মামি আর আম্মু মিলে। তো আমার একটু উঠতে লেট হলো, পরে আমি উঠে ফ্রেশ হয়েই সরাসরি সকালে নাস্তা পেয়ে গেলাম। রাতে বানানো ছিল রুটি, তার সাথে সকালের মাখা ভাত আর বুটের ডাল ছিল, আর সাথে গন্ধরাজ লেবু আর ডিম ভাজি, আর সঙ্গে একটা কালো জাম মিষ্টি। পরে বাবু আর আমি মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম, বাবুকে চিপস কিনে দিয়ে, আর পরে বাবু খাচ্ছিল। পরে নানু বাসায় এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার, যদিও আগের ব্লগের ভিডিওতে তোমরা দেখেছো। আর নানি এখানে দেখছি যে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিল অনেক দিন আগে, এটা বড় হয়ে গেছে। পরে বাবু চিপসের সাথে এটা পেয়েছে, একটা বেলুন, সেটা ফুলে গিয়ে দেখো কত সুন্দর হয়েছে। আমিও একটু পড়েছিলাম, আমরা অনেক হ্যাপি টাইম স্পেন্ড করছিলাম আলহামদুলিল্লাহ। আবার কবে আসবো না জানি না, এই জন্য সবার সাথে ওভাবে দেখাও করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমরা মূলত 2 দিনের জন্য গেছি, আর ওভাবে জার্নি করে আসলে সব জায়গায় ঘুরে ফেরাও সম্ভব না। তারপরেও আশেপাশে অনেকের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার নানু বাসার বাইরের দিকটা, মাটির যে বাসাটা তোমরা আগের ব্লগে দেখেছো, ওইটার পেছন দিকটা। তো তোমরা জানো যে আমার নানু বাসা মূলত ভেতরে 2টা বিল্ডিং করা, একটা হচ্ছে ইটের বিল্ডিং আর একটা হচ্ছে মাটির বিল্ডিং। যাই হোক, এই আম্মু আর মামি মিলে বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে। আজকে কি মেনু হবে জানিয়ে দিই। এটা যদিও রান্না করা হয়নি, রুই মাছ এটা কিনে এনেছে মামি আর আম্মু মিলে। ইলিশ মাছ কিনেছে, যেগুলো হচ্ছে মাঝারি সাইজের, 4-5টার মতো আর কি কিনেছে। পরে আম্মু ওগুলো পরিষ্কার করছিল, কাটছিল, পরে রান্না করছিল। মামি অনেক রান্না করেছে। আর আমি তো যেহেতু ইলিশ মাছ ভাজা খাবো, এই জন্য মামি সুন্দর করে আমাকে ডেকোরেশন করে টেবিলে, আমার খুব ভালো লেগেছে। তারপরে সরিষার শাক তোমরা আগের দিন দেখেছো, আমরা যেটা জমি থেকে নিয়ে এসেছি ওইটা ভাজি হয়েছিল, আর বেগুনের সাথে, আলুর সাথে, তারপরে মূলা, সিম সব কিছু দিয়ে একটা ইলিশের ঝোল হয়েছিল, ওটা আম্মুরা খেয়েছে। আমি মূলত ভাজিটা বেশি পছন্দ করি, এই জন্য ভাজিটা খেয়েছি। আজকে দেশি মুরগিও কেনা হয়েছে, ওটাও কেটে আম্মু পরিষ্কার করে রেখেছে, ওটা কালকে রান্না হবে। তো এই তো টুকটাক তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে বাজার থেকে মামি আর আম্মু মিলে কী কিনেছে। আর বাজারের জিনিসের যে দাম, আসলে খুবই অবস্থা মানে শোচনীয়। আর এখানে সব জায়গায় কিন্তু আমি জানি না জয়পুরহাটে স্বপ্ন আছে কি না, স্বপ্নতে এগুলো অফার থাকে, কিন্তু সব সময় কিন্তু আসলে যাওয়া হয় না। তো পরে রান্না চলছিল দুপুরের, এদিকে মাংসটাও আম্মু ভালো করে প্রসেস করে কেটে কুটে রেখেছে, এটা পরে রান্না হবে। তো আজকে দুপুরের মেনু এক ঝলক দেখে নাও, কত সুন্দর করে মামি ডেকোরেশন করেছে। ইলিশ দিয়ে আসলে 3টা পদ হয়েছিল, আমি এটা বলতে ভুলে গেছি। একটা হচ্ছিল সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ, আর শাকভাজি, সরিষা শাকভাজি ছিল, তারপরে ছিল ইলিশ মাছ ভাজা, আর ওই যে বেগুন সব রকমের সবজি দিয়ে একটা ইলিশের ঝোল, যেটা নানির জন্য করা হয়েছিল, কারণ নানি একটু অসুস্থ, এটা খেলে নানি ভালো লাগবে, আর নানি কিন্তু ইলিশ মাছ খুবই প্রিয়। তো পরে আমি তোমাদেরকে নানি বাসার একটা দেয়াল চিত্র দেখিয়ে দিই, এটা আমার নানি তৈরি করেছে, এটা আমার খুবই প্রিয়, আমি যখনই আসি এটার দিকে তাকায় থাকি, এটা খুব ভালো লাগে। পরে মামা হঠাৎ শুনছি আমরা আসছি দেখে মামাও আসছে, আর মামা মামিকে নিয়েও যাবে, এই জন্য মামা আসছে বলে আর আমাদের জন্য মামি ঝটপট করে তেল পিঠা তৈরি করেছে। আর এখানে পুলি পিঠা আম্মু বানাচ্ছিল, অনেক সুন্দর করে আমার আম্মু পুলি পিঠা বানায়। তো তেল পিঠা অনেক ফুলেছিল, মজা হয়েছিল, সেটা আমরা দেখছিলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ছোটো মিনি ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব।